না, এই তিনটা উদ্দেশ্য ছাড়া কেউ যদি বিনা প্রয়োজনে কুকুর পুষে তাদের আমলগুলোকে তিলে তিলে ধ্বংস করে দিবে কে? এই কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খালি একটু খেয়াল করুন, আপনাদেরকে একটা কুইজ কোয়েশ্চেন করছে, একটু খেয়াল করুন। সেটা কি? পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম জানেন আপনারা? বলতে পারবেন কি? কে বলবে এটা? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? খিঞ্জির, শুকুর বলছে। এবার দেখুন, শুকুরের থেকে কুকুর কত মারাত্মক। বিশ্বনবী কুকুরের বিষয়ে যে বিধান দিয়েছে, অন্য কোনো প্রাণীর বিষয়ে এরকম বিধান দেয়নি। সেটা কেমন? হাদিসটা বলার পূর্বে আপনাকে বলছি কিছু কথা, একটু খেয়াল করুন। কোনো শোর বা শুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, কোনো হাঁড়িতে মুখ দিয়েছে, কোনো বালতিতে মুখ দিয়েছে, কোনো থালিতে মুখ দিয়েছে, এবার ওই বালতি, ওই প্লেট, ওই হাঁড়ি একবার ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে গেলেও দ্বিতীয়বার ধোয়ার আর কোনো প্রয়োজন? এই কথা বলুন, প্রয়োজন আছে কি? নাই। কিন্তু কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, কুকুর যদি কোনো হাঁড়িতে মুখ দিয়ে দেয়, আর ওই হাঁড়িকে ভালো করে একবার ধুয়ে যদি পরিষ্কার হয়ে যায়, তবুও 6 বার ধুইতে হবে। এই কথা বলছেন না? প্রথমে আপনি মাটি দিয়ে ধুইলেন, আপনার মাটি দিয়ে ধুইলেন 7 বার, তারপরে পানি দিয়ে 5-6 বার আপনি ওটাকে ধুইলেন। না হয় 6 বার পানি দিয়ে পরিষ্কার করলেন, 6-এর মাথায় 7-এর বেলায় আপনাকে মাটি দ্বারা পরিষ্কার করতে হবে। বিশ্বনবী মাটির কথা কেন বললো? কুকুরের জীবাণু মাটিতে যত তাড়াতাড়ি ধ্বংস হবে, অন্য কোনো বস্তুতে কুকুর জীবাণু এত তাড়াতাড়ি ধ্বংস হবে না। এই হাদিসটাকে মিথ্যা করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান فقد حبط أعماله وهو في الآخرة من الخاسرين। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? করণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নাই সে হাঁটতে পারে না, কার মুখ আছে কথা বলতে পারে না, কার মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, তার পাশেই বসে থাকা মা ও বোনেরা,
আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে তিনটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের প্রশংসা করব। সে তিনটি কথা কি? নাম্বার এক, মাইকম্যান, এই মাইকম্যান ভাই, যতগুলো বক্স আছে কাটেন, বক্স বন্ধ করেন যতটি আছে। আর এই হরেন, এই যে এইটা এইদিকে মুখ করে আছে, এইটা সাউন্ড দেন, একদম বক্স টোটালি বন্ধ করেন। আর মাইকের সাউন্ড, হরেনের সাউন্ড দেন, সাউন্ড যেন ক্লিয়ার না হয়, ইকো অত বাড়াতে হবে না। সাউন্ড দেন, মাইকের সাউন্ড দেন, হরেনের বক্স টোটালি বন্ধ, চালা যাবে না। হরেনের সাউন্ড দেন, হ্যাঁ সাউন্ড হরেনই দেন বেশি করে, বক্স টোটালি বন্ধ করেন। এটা ছিল এক নম্বর কথা। নাম্বার দুই, যেভাবে আপনারা বসে আছেন, আমার কোনো ভাষা নাই, তবু একটু করে বলতে হয়। যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি। আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটি আমি আহ্বান করব, এই কথা বলবো যে যেইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন সকলে একটু উঠে সামন দিকে আসবেন, এটা আমার দাবি। যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আর যারা সমবয়স্ক আছেন তাদেরকে দাদা বলছি। আর যারা ছোট আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। একটু কথাটা মূল্যায়ন করবেন। যদি আপনি এই শব্দ শুনে যদি না উঠেন, দ্বিতীয় কথা আপনার জন্য বলছি, আর যদি শুনতে না পান তাহলে কালকে ইএনটি ডাক্তার দেখাবেন, কানের সমস্যা আপনার। আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তাড়াতাড়ি আসুন ভাই, ইকোটা একটু দেন হালকা, যেন কথা ডাবলিং না হয়, ঠিক আছে? আচ্ছা, এই বসুন, তাড়াতাড়ি বসুন। আচ্ছা, ওই খুঁটির কাছে তিনজন বসে আছে ভাই, আপনারা একটু আসেন, বসেন, তাড়াতাড়ি বসুন। নাম্বার তিন, যারা দাঁড়িয়ে আছে তাদের 30 সেকেন্ড সময়, আমি ঘড়ি দেখছি। 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হবে কি করবেন। এখান থেকে বাড়ি যাবেন না বসবেন, দুটোর মধ্যে একটা করতে হবে। সম্ভবই নয় দাঁড়িয়ে থাকার, কোনোভাবেই সম্ভব নয়। 30 সেকেন্ড। যারা দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, 30 সেকেন্ডের মধ্যে আপনি ফয়সালা নেন, আপনি নিজে ডিসিশন নেন কি করবেন। বসবেন না, এখান থেকে যাবেন। আরেকটি কথা বলে আমরা প্রশংসা করব সুন্দর করে আল্লাহ পাকের। যতগুলো মা বোন এসছেন, আমি মা বোনদেরকে সাজেস্ট করব, যেসব মা আমার বয়সে বড় আছেন তাদেরকে মা বলি, সমবয়স্ক তাদেরকে বোন বলি। আমি তাদের হাতটা ধরে বলে আপনারা কথা বলবেন না বসে, এটা আমার দাবি। আপনারা কথা বলবেন না। আমি আশাবাদী যে আপনারা আমার কথাটা রাখবেন, রাখার চেষ্টা করবেন। আপনারা আপোষে কথা বলবেন না। শব্দ শুনতে পাচ্ছেন? কিছু শব্দ শুনতে পাচ্ছেন? মানে বলার পরেও শুনে না। চট থাপ্পড় কেন খায় বলুন তো? এই মহিলার চট থাপ্পড় খায় না? খাই। আদব খারাপ, মানে বললে শুনবে না সহজে, বুঝলেন না? মা বোন একটু আপনারা চুপ করুন। এবার চলুন, এখানে যতগুলো লোক আছেন আপনারা মুখ খুলবেন না, শব্দ করবেন না। এবার আমরা প্রশংসা করব। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, একসঙ্গে যদি আল্লাহ পাকের প্রশংসা করি তাহলে আমাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? এই কথা বলেন, জোরে বলেন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য উচ্চ কণ্ঠে বলবো, এই প্রশংসা খাওয়ার সময় প্রশংসা কার? একটু কথা বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? আল্লাহর। জোরে। ঘুমার সময়, ঘুম থেকে উঠার সময়, স্ত্রীকে মারার সময়, স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? বলুন। আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে আর যদি জানে যে আমার স্বামী এই কথা বলেছে, তাহলে কালকে সকালে হাঁড়ি চড়বে না বন্ধ হবে? কথা বলুন। বন্ধ হয়ে যাবে। যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা
শেষ করব আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে, সমাজে এমন কিছু অপরাধ আছে যে অপরাধগুলি মানুষ যদি করে তাহলে তার পিছনের সমস্ত নেকি আমলকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তো 7টি অপরাধের কথা বলবো আজকে। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, যেই সব নারী পুরুষ এই 7টি অপরাধের সঙ্গে যুক্ত আছে, তাদের পূর্বের সমস্ত আমলকে শেষ করে দিবে কে? আল্লাহ। তো অপরাধগুলি বলার পূর্বে উপস্থাপনামূলক কিছু কথা বলবো। খুব লক্ষ্য করুন, যতগুলো লোক আপনারা বসে আছেন, উপস্থাপনামূলক কিছু কথা বলবো 2-4 মিনিট। তারপরে আমি 7টি অপরাধের কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বক্তব্যের বিষয়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার উপস্থাপনা কি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। মা বোন, আপনাদের আবারও বলি, আপনারা কথা বলিয়েন না। আমি আপনাদেরকে বলি যে আপনারা এখানে জালসা শুনতে এসে যদি নেকির উদ্দেশ্যে এসে যদি পাপ করে নিয়ে যান, আপনার থেকে হতভাগী বিশ্বে পৃথিবীতে কেউ আর হতে পারে না। ভাই, এটা দেওয়া যাবে? এটা দেন তো একটু, সাউন্ড কেনা তো কম লাগছে। আচ্ছা, এদিকে খেয়াল করুন। এবার আমার উপস্থাপনাটা শুনুন, যতগুলো লোক আছেন। সেটা কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন আমিলাতুন নাসিবা। ভালো করে শুনুন, আমিলাতুন নাসিবা। একটি লোক আমল করে করে, নেকি করে করে, এত নেকি করেছে, এত আমল করেছে, আমল করে করে, নেকি করে করে সে ক্লান্ত হয়ে গিয়েছে, থকে গেছে। এত আমল, 5 ওয়াক্তের নামাজ, সুন্নাত, নফল, তাহাজ্জুদ, এত আমল করেছে, আমল করে করে সে খেস্তে গেছে, ক্লান্ত হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া। এতগুলো আমল করার পরেও সেই নারী পুরুষ যাবে জাহান্নামে। কোথায় যাবে বললাম? জাহান্নামে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহ বলছেন এত আমল করেছে, এত নেকি করেছে, নেকি করে করে খেস্তে গেছে, এরপরেও সে ব্যক্তি যাবে কোথায়? জাহান্নামে। কেন জাহান্নামে যাবে? যতগুলো কারণ আছে, 2টা কারণ বলছি, খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এটা আমার উপস্থাপনা। নাম্বার 1, ওই নারী পুরুষ আমল করেছে ঠিক, নেকি করেছে ঠিক, আমল করেছে ঠিক, কিন্তু বিশ্বনবীর তরিকা অনুযায়ী করেনি। কথা বুঝেন নাই? ওই জন্য ওই ব্যক্তি জাহান্নামে যাবে। নাম্বার 2, আমল করেছে ঠিক, নেকি করেছে ঠিক, কিন্তু ওই আমলকে, নেকিকে সংরক্ষণ করেনি, হেফাজত করেনি, ধরে রাখতে পারেনি। সেই জন্য ওই নারী পুরুষ যাবে কোথায়? কথা বলুন, জাহান্নামে। এবার 2-3টি কথা বলছি, খুব সহজে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মাঠে আপনি 1 বিঘা বেগুনের চারা বপন করলেন, বেগুনের গাছ লাগালেন, সার দিলেন, পানি দিলেন, সব কিছু দিলেন, কিন্তু ওই জমিটাকে, ওই বেগুন যেখানে লাগিয়েছেন, ওই জায়গাটাকে যদি আপনি টাটি দিয়ে, বেড়া দিয়ে, জাল দিয়ে না ঘেরেন, তাহলে ওই গাছ কি ছাগলে থুবে? এই কথা বলুন, থুবে কি? থুবে না। তাহলে আপনি ওই গাছ থেকে বেগুনের আশা করতে পারবেন না। যেহেতু গাছ লাগিয়েছেন ঠিক, কিন্তু ওই গাছকে হেফাজত করতে হবে টাটি দিয়ে, বেড়া দিয়ে। কথা বুঝেন নাই? এই বিশ্বে, পৃথিবীতে যতগুলো নারী পুরুষ আছেন, আপনি আমল করছেন ঠিক, কিন্তু আমলকে যদি আপনি টাটি দিয়ে, বেড়া দিয়ে না ঘেরেন, তাহলে ছাগলের মতো কিছু অপরাধ আছে, এই অপরাধগুলি আপনার আমলকে খেয়ে ধ্বংস করে দিবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সমাজে আমার একটা কথা বলি, যে একটা লোক 10 বছর আগে তার 20 বিঘা জমি ছিল, আজকে সেই পথের ভিখারি হয়ে গিয়েছে। এরকম নাই লোক?
কথা বলেন, সমাজে আছে না নাই? আছে। 20 বছর আগেও 20 বিঘার জমি ছিল, আজকাল 1 বিঘা নেই, গরিব হয়ে গিয়েছে, ভিক্ষা করে খাই, এরকম লোক আছে না নাই? আছে। এটা হয় কেন? জমি ছিল ঠিক, কিন্তু জমিকে সংরক্ষণ করেনি, হেফাজত করেনি, জমিকে টিকিয়ে রাখতে পারেনি, সেই জন্য তার জমির সমস্ত উড়ে গেছে। আমল করেছে ঠিক, কিন্তু আমলকে যদি আপনি হেফাজত না করেন, সংরক্ষণ না করেন, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। আর একটি কথা বলে আমি ওইদিকে যাব, 6টা 7টা অপরাধের কথা বলবো। ম্যাজিক বুক নাম শুনছেন আপনারা? ম্যাজিক বুক নাম শুনেছেন? বাচ্চাদেরকে লেখা শেখানো হয় ম্যাজিক বুকে। এবার একটা বাচ্চা লিখতে শুরু করলো, প্রথম লাইন লিখে শেষ করলো, এবার প্রথম লাইন লেখার পরে যখন দ্বিতীয় লাইন লিখতে আসবে, প্রথম লাইনের কালিটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কথা বুঝলেন না? তাতে আমল করছেন ঠিক, কিন্তু আমলকে যদি আপনি হেফাজত না করেন, সংরক্ষণ না করেন, আপনি সামনের দিকে আমল করছেন আর পিছন দিক থেকে আমল ডিলিট হতে শুরু করেছে। কথা বুঝেন নাই? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমল আমরা করব, কিন্তু আমলকে হেফাজত করতে হবে। এই বিশ্বে, পৃথিবীতে এমন 7টি অপরাধ আছে, যেই 7টি অপরাধ যেই সব নারী পুরুষ করবে, যুক্ত থাকবে 7টি অপরাধে, তাদের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার 7টি অপরাধ কি, একটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, 1 নম্বর অপরাধ, আমল ধ্বংসকারী 1 নম্বর অপরাধ, 1 নম্বর অপরাধ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 1 নম্বর অপরাধ, সেটার নাম হচ্ছে শিরক। কি নাম বললাম? কথা বলুন, কি? শিরক। তাই বিশ্বে, পৃথিবীতে যেই সব নারী পুরুষ শিরক করবে, তাদের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শিরক সাধারণত 2 প্রকার। কয় প্রকার বললাম? কথা বলুন, 2 প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার। এবার শিরকে আসগার ছোট শিরক, শিরকে আকবার বড় শিরক, শিরকে আকবার বড় শিরক, শিরকে আসগার ছোট শিরক। এবার ছোট শিরক কোনগুলো? 2-1টা বলবো, তারপর আয়াতটা বলবো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে আমল ধ্বংসকারীর, নেকি ধ্বংসকারীর 1 নম্বর অপরাধ, যারা বিশ্বে, পৃথিবীতে যেই সব নারী পুরুষ শিরক করবে। শিরকে আসগার ছোট শিরক। সকালবেলায় কলিমুদ্দিন দোকান খুলেছে, এবার আপনি দোকানে গেছেন, যাওয়ার পরে বলছেন, এই হাফ কেজি চিনি দে তাড়াতাড়ি। এবার চিনিটা নিয়ে আপনি রিটার্ন হচ্ছেন, ওয়াপাস যাচ্ছেন, বাড়ির দিকে যাচ্ছেন। এবার কলিমুদ্দিন আপনাকে বলছেন, এই তাড়াতাড়ি টাকা দাও, দোকানটা আমি এক্ষুনি খুললাম, সাইথানি আমি বাকি দিতে পারবো না, তুমি যদি বাকি নিয়ে যাও তাহলে দিনটা এরকমই চলবে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এই মন্তব্য করা হচ্ছে শিরক। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যমজ কলা যদি কেউ খায়, কি হবে? জামা ছেলে হবে। এই বাপ বলছে জামা, যমজ বাচ্চা হবে। এখানে যতগুলো লোক আছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, এই গ্রামে কম থেকে 10 থেকে 15 জন বন্ধ্যা মহিলা আপনি পাবেন, যাদের বাচ্চা হয় না। তার স্বামীরা তার পিছনে 1 লাখ 2 লাখ টাকা খরচ করেছে, গাইনো ডাক্তার দেখিয়েছে বড় বড় জায়গায়, এরপরেও তার বাচ্চা হয় না। আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, কলার ভিতরে যদি এই শক্তি থাকে, তাহলে তুমি কেন 1 লাখ টাকা খরচ করলে? কেন তুমি 2 লাখ টাকা খরচ করলে? 10 টাকা দিয়ে 2টা কলা কিনে এসে খাইয়ে দিলে তো কাজ হবে। কথা বলে না, আছে না নাই? এই মন্তব্য করা হচ্ছে শিরক। বিশ্বের যে নারী পুরুষে মন্তব্য করবে, এরা হচ্ছে শিরক। এটা করা যাবে? যাবে না। আমরা মন্তব্য করি ডাক্তার ভালো, এই জন্য রুগী বেঁচে গেল, বলি না? এ মন্তব্য করা শিরক। আমরা বলে থাকি মাঝি ভালো, সেই জন্য নৌকা ডুবলো না, এই মন্তব্য করা কি? শিরক। গরু যে জিনিসটাতে বাঁধে, ওটাকে কি বলি? কি বলি? খুঁটা। এবার খুঁটাতে কেউ যদি পা দেয়, তো আমরা কি বলি? লক্ষ্মী ছাড়া, মানে পা দেওয়া যাবে না, পা দিলে কি হবে? এই মন্তব্য করা হচ্ছে শিরক। 5টা ছেলে খেলছিল আপনার গলির উঠানে, একজন বাচ্চার হাতে একটা পাটখুড়ি আছে, আর একটা বাচ্চাকে পয়সা পিটে দিল। ওর মা বেরিয়ে এসে বলছে, মরা তুই মারলি কেন? পাটখুড়ি ঠেকাতে হয় না। ঠেকালে কি হয়? বলে পাটখুড়ির মধ্যে কি হবে? পাতল হয়ে যাবে। এটা আমাদের দিকে আছে, বলে পাতল হয়ে যাবে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই ভারতবর্ষে হাজারো যুবক পাবেন, যার বয়স হচ্ছে আপনার 30 আর ওজন হচ্ছে 1.5 কুইন্টাল 1 কুইন্টাল। আছে না নাই?
তো এ কত এক্সারসাইজ আর কত দৌড়ালো আর কত ব্যায়াম করলো, কত ওষুধ খেলো পাতল হওয়ার জন্য। তো পাটখুড়ির ভিতরে যদি এই ক্ষমতা থাকে যে পাটখুড়ি ফেকালে পাতল হয়ে যাবে, যার ওজন 1 কুইন্টাল আর বয়স হচ্ছে 30 কেজি, তাকে 5-7 জন মিলে পিটালেন, তার তো একটু পাতল হওয়ার প্রয়োজন আছে, আছে না নাই? আচ্ছা, এই মন্তব্য করা শিরক, এটা হচ্ছে শিরকে আসগার। আর শিরকে আকবার তাবিজ ঝুলানো, এটা আছে না নাই? তাবিজ ঝুলানো, এটা হচ্ছে শিরকে আসগার। এটা তাবিজ ঝুলানো যাবে না, এটা হচ্ছে শিরক। কোনো মাজারের কাছে কিছু চাওয়া, কোনো মাজারের কাছে সন্তান চাওয়া, ওখানে মান্যত মানা, তার নামে কিছু জবাব করা, এগুলো হচ্ছে কি? শিরক। তাহলে 1 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ শিরক করবে তাদের পিছনের আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবারে একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে 7টি অপরাধের মধ্যে 1 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ শিরক করবে তাদের আমল ধ্বংস হয়ে যাবে অটোমেটিক। আয়াতটা বললেই বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ।